তওবার কোনো সুযোগ? এটা বড় আলেম, সেই বলছে তুমি 100 মানুষের হত্যাকারী, তুমি বড় অপরাধী, তুমি বড় দোষী। তুমি যদি আল্লাহর কাছে তওবা করতে চাও, তোমার তওবা আল্লাহর কাছে যেতে দেবে না, সে আবার কে? তুমি আল্লাহর কাছে তওবা করবা, তোমার তওবা আল্লাহর কাছে যেতে দেবে না, সে আবার? হুজুর, তাহলে আমি এত বড় অপরাধ হওয়ার পরেও এখনো তওবার সুযোগ আছে? বলে হ্যাঁ, অবশ্যই আছে। আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার। হায় 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 হায়। मौकूफ जुर्म ही पर करम का ज़हूर था। বড় বড় 4 জন রসুলদের মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম। আল্লাহ যাকে একটা আসমানি কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব, এবং পাশাপাশি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছেন। অন্ধ মানুষের উপর হাত বুলিয়ে দিলে সাথে সাথে অন্ধ মানুষ ভালো হয়ে যেত। কুষ্ঠরোগীর উপর, সাদা রোগ কুষ্ঠরোগীর উপর মানুষ, ওদের উপর হাত বুলিয়ে দিলে সাথে সাথে ভালো হয়ে যেত। মৃত মানুষ, আল্লাহর হুকুমে মৃত মানুষ কি করত? উহিল মাউতা বিইজনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে মৃত মানুষ জীবিত করি। এগুলো কোরআন শরীফে আছে। তো এইভাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছেন। আসমানি একটা কিতাব দিলেন, বড় বড় 4 জন রসুলের মধ্যে একজন বানালেন। কিন্তু ইনি এত বড় রসুল হওয়ার পরেও ইনি আল্লাহর কাছে কেন দোয়া করলেন, মাওলা তুমি আমাকে তোমার মাহবুব নবীর উম্মত হিসেবে কবুল করো। ইমানদার মুসলমানের জীবনে যে আনন্দ, যদি বা আমাদের কিছু হুজুর না বুঝে এগুলোকে বেদাত 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 চিল্লাচিল্লি করে, দোয়া করব আল্লাহ যেন সবাইকে বুঝশক্তি দান করে। ইমানদারের জীবনে সবচেয়ে বড় আনন্দ এই নবী পাওয়ার আনন্দ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মাওলা তুমি আমাকে বড় বড় 4 জন রসুলের মধ্যে একজন বানিয়েছো, আসমানি একটা কিতাব দিয়েছো, অনেক মুজিজা দিয়েছো। মাওলা আমি ঈসা আলাইহিস সালাম, আমি ঈসা ইবনে মরিয়ম তোমার দরবারে দরখাস্ত করছি একটি নিয়ামতের। আল্লাহ তুমি আখিরি জামানার নবীর উম্মত হিসেবে আমাকে কবুল করো। মদুনাঘাট বাজারের মানুষরা, আমরা যে কত বড় ভাগ্যবান মানুষ। ঈসা আলাইহিস সালামের মতো রসুল এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আমরা কোনোদিন ফরিয়াদ করি নাই। আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। চিৎকার দেব, খুশি না বেজার? কতদিন এই আনন্দটা, কতদিন? আমি খুব সংক্ষেপে কথা বলবো। আমাদের জীবনে অনেক আনন্দ আছে, তবে আনন্দটা স্থায়ী না। কোন মানুষের ঘরে ছেলে জন্ম নিল, খুশি না? কয়দিন খুশি? কয়দিন খুশি?
2-4-5 দিন বা 1 সপ্তাহ, একবারে নাতি হয়েছে, ছেলে হয়েছে, মদুনাঘাটের মিষ্টির দোকান ফ্রি। ইন্নামাতে মানুষ এখানে মদুনাঘাটের মিষ্টির দোকান কয়দিনের? মাত্র একদিনের খুশি নে ভাই। আমার ভাইয়েরা, ছেলে হলো খুশি, নাতি হলো খুশি, ছেলেরা পরীক্ষায় পাস করলো, জিপিএ কি পাইলে? আর আমলতে জিপিএ বিভিন্ন আছে, জিপিএ 5 পেয়েছে, মাই হলো পর্যন্ত অ্যাঙ্গরিক পত্রিকার মেয়েদি কি দেয়, জিপিএ 5 পেয়েছে, আনন্দিত, খুশি, মা বাবা খুশি। কতক্ষণ খুশি বাবা? 1 দিন, 2 দিন, 3 দিন, 2-4-5 দিন। দুবাই শহরের এনওসি আসছে, খুশি তো? ইন্নামাতে এনওসি আসে তো খুশি দেয় না, এনওসি দুবাই শহর যাচ্ছ না, তারপর বুঝিবি। অদা আবার খাঁদি এসে দিলে বোন মানুষ নাই। আসলে রাত গভীর হচ্ছে তো আমি আপনাদেরকে বিরক্ত করব না। মানব জীবনের যতগুলো আনন্দ আছে এ সবগুলো অস্থায়ী আনন্দ। ইমানদার মুসলমানের জীবনে একটি আনন্দ স্থায়ী, এটা হচ্ছে নবী পাওয়ার আনন্দ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই নবী পাওয়ার চেয়ে বড় আনন্দ মুসলমানের জীবনে, ইমানদারের জীবনে আর নাই। তো ওই আলা হযরতের কথা বলছেন এরা। তা আলা হযরত কি বলছেন জানেন? हसरत की डालेंगे हम पैदाइश मौला का धूम, हसरत की डालेंगे हम पैदाइश मौला का धूम, मिस्ल फारस नजीदों के खिला गिराती जाएंगी। আলা হযরত বলেন, আমি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, কিয়ামত পর্যন্ত দয়াল নবীর আগমনের আনন্দ উৎসব পালন করতে থাকব। তো এই মসলাটা বুঝতে আসবে কিন্তু কিয়ামতের মাঠে, যেদিন কেউ নাই। আমাদের একটা প্রবাদ বাক্য আছে না, বিপদে চেরাবেন না মাথার দেওয়া। বন্ধুর পরিচয় কতক্ষণ, কখন? পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নাই। বেয়াদবি মাফ করবেন, এখানে অনেক বাপ চাচার বয়স্ক মুরব্বী আছেন। আপনার শরীরে যৌবনতা আছে, বান্ধবী সামনে আসতেছে। প্রত্যেক মানুষের জন্য একটা কঠোর দিন, একটা কঠিন দিন সামনে আসতেছে। এটা নাম কিয়ামতের ময়দান। আর বিশ্বাস আছে নাকি? ওয়াল বাসে বাদাল মউত, সপ্ত ইমানের মধ্যে এক ইমান, মৃত্যুর পরে আবার আমাদেরকে কিয়ামতের মাঠে কি করতে হবে? উঠতে হবে। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন, আমি দেরি করব না রে বাবা। সবচেয়ে কঠিন দিন কিয়ামতের দিন। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধু থেকে পালিয়ে যাবে, ভাই থেকে ভাই পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, এক কথায় কেউ কারণ
কারণ সবার মুখে ইয়া নফসি ইয়া নফসি। এমন একটা কঠিন দিন, এমন একটা কঠোর দিন আমাদের জন্য আসতেছে রে বাবা। আমার আল্লাহ বলেন ওয়া কানা মিকদারুহু 50 আলফা সানা, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমতুল্য। ও আল্লাহ, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ওখানে টিফল থাকবে, ঝর্ণা। আরে সাত সমুদ্র নয়, সাগর মহাসাগরের পানিগুলো জলীয় বাষ্প হয়ে বাতাসের সাথে উড়ে যাবে। স্থলভাগ জলভাগ এক সমান, ফানি 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 ফানি, জিহ্বা বেরিয়ে যাবে। কোথায় পাবেন পানি? সবাই উলঙ্গ, পরনের মধ্যে কোনো কাপড় নাই। আমি যখন কিতাব পড়ছিলাম, সবাই উলঙ্গ, একজন অপরজনের সতর দেখবে, কেমন লাগবে। তখন কিতাব পড়লাম যে না, এমন একটা পরিবেশ, একে অপরের সতর চাওয়ার সে পরিবেশ থাকবে না রে বাবা। গ্রামের সমুদ্র হবে। হায় 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 হায়, এমন একটা কঠোর দিন, এমন একটা কঠিন দিন, কিয়ামতের ময়দান সবার জন্য আসতেছে। আশ্রয় কোথায় নেবেন? আল্লামা শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ আলাইহি কসুদায়ে বোরদার মধ্যে শরফুদ্দিন বুসিরির নাম শুনছেন? আল্লামা শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আশিক রাসূল, প্যারালাইসিস হয়ে গেছে, অর্ধাঙ্গ রোগ হয়ে গেছে। তো সবসময় আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ এই প্যারালাইসিস অর্ধাঙ্গ রোগটা কোন শত্রুকেও দিও না। আমিন। এমন মানুষ তো বাহাদুরি করে, হাত পা দৌড়াদৌড়ি করে। আচ্ছা 2 মিনিট লাগবে না, আল্লাহ যদি আপনার হাত পা বশ করে দেয়, তারপর তোমার বাহাদুরি কোথায়? কোথায় তোমার বাহাদুরি? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়েন না। এই জন্য জমিনের মধ্যে যারা আল্লাহর বান্দা, এরা কিভাবে চলবে? ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ নিজে বর্ণনা দিয়েছেন, যারা রহমানের বান্দা, এরা জমিনের উপর চলে অত্যন্ত নম্রতম্র হয়ে, অত্যন্ত নম্রভাবে। সে কদম দিতে ভয় করবে, এই জমিন আমার বিরুদ্ধে কোনো মামলা করবে কিনা। এগুলো যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের জন্য। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ তোমরা বসে তো নয়, মুরব্বীরা যেভাবে সুবিধা বসো, তোমরা ইয়ং যারা আছো তোমরা দুজনে হয়ে বসো, নামাজের মতো হয়ে বসো। এটা শিখিন না পাইলে জীবনে তো বেকাতা বিলি পাইব। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা বান জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হরিমান ভয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা
শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ আলাইহি প্যারালাইসিস হয়েছিল, তো উনি অনেক চিকিৎসা করেছেন। আমাদের দেশে অনেক আছে না, এই চিকিৎসার কোনো ওষুধ আছে? আমার ভাইয়েরা সবসময় আল্লাহর কাছে হাত মারবেন না, পরা তাতে খানা বেশি চলে, ফাঁক খানা বেশি চলে। মুসলমান কাকে বলে জানেন? আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই ব্যক্তি মুসলিম হওয়ার দাবি করতে পারবে যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। আপনার হাত পা নাড়েন, আরেকজনকে আঘাত করেন, তোর মুসলমান কষ্ট করে দেওয়া না। আল্লাহর নবী বলেন, সত্যিকার মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং মুখের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। ইসলাম বুঝেন? এখন তো দেখি তৌহিদি জনতা নাম দে, খবর থেকে উঠে মানুষ জ্বালিয়ে ফেলে। এমন রেকর্ড বাংলাদেশে হয়ে গেছে। কোন নূর পাগলা, সে আমি নামও কোনোদিন শুনিনি, সে নাকি মারা গিয়েছে। মারা যাওয়ার পরে 15 দিন পরে কবর থেকে উঠাই, প্রথমে লাঠি দিয়ে তাকে মারল। আচ্ছা, মৃত মানুষকে মারা যায় আছে? ইসলাম বলে আমাদের হানিফি মাযহাবের সিস্টেম, একজন মানুষ মারা গিয়েছে, একটা ওই কাঁঠাল গাছের পাতা নিয়ে বা আমর কাঁঠাল নিয়ে মানুষ আস্তে আস্তে নাড়ে, যাতে এই শরীরের মধ্যে কোনো মশামাছি না বসে। এখানে দিন ধর্ম কিচ্ছু নেই। একজন মানুষ মারা গেল, তাকে কবর থেকে 15 দিন পরে কবর থেকে উঠাই, তাকে মারলো আগুন দিয়ে জ্বালিয়ে ফেলল। আচ্ছা, ইসলাম ধর্ম মোতাবেক মানুষ নয়, একটা পিঁপড়াকে পর্যন্ত আগুন দিয়ে জ্বালাবার পারমিশন আছে? আল্লাহর নবী বলেন, লা ইউআযিবু বিআযাবিল্লাহ, জাহান্নামীদেরকে জাহান্নামে আগুন দিয়ে শাস্তি দেব, এটা আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর কাজ। কোন বান্দার অধিকার নাই, কোন মানুষের অধিকার নাই মানুষকে জ্বালানো না। হাত্তান নামলা, একটা পিঁপড়া পর্যন্ত আগুন দিয়ে জ্বালানো হারাম। ইসলাম নিয়ে ভাবনা করলে হবে না। ইসলাম আপনি বুঝেন? হিন্দুরা তারা মারা গেলে তারা লাশকে জ্বালায়, আমরা কিন্তু জ্বালাতে পারবো না। কোন হিন্দু লাশ যদি করতে হয়, আমরা মাটির নিচে কি করে ফেলবো? কেন? আপনারা আলেমদের জমানো শুনেন নাই? বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধে 70 জন কাফের মরল। কাফের মানে এরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বড় বড় শত্রু, যেমন আবু জেহেল, আমর বিন হেশাম, উতবা সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আল্লাহ রসুলের বড় শত্রু, আরবের বড় বড় লিডার। 70 জন কাফের মরল। আমার রসুল এদেরকে কি জ্বালানোর নির্দেশ দিয়েছিল? আমার রসুল বলছেন, আমার মুজাহিদিন, এই লাশগুলো বদরের মাঠের খলিবে বদর, যেখানে ময়লা আবর্জনাগুলো ফেলা হয় এমন জায়গায় গর্ত করে ওখানে মাটির নিচে কি দিও। যদি মানুষ যদি কোন কাফের মুশরিককে লাশ জ্বালিয়ে ফেলার পারমিশন থাকতো, তাহলে তো প্রথমে আবু জেহেলের লাশকে জ্বালানো হতো, উতবা সাইবার লাশকে জ্বালানো হতো। ইসলাম ধর্মের মধ্যে এগুলো নাই। হাত্তান নামলা, এমনকি একটা পিঁপড়া পর্যন্ত আপনি আগুনে ফেলে জ্বালিয়ে শাস্তি দিতে পারবেন না। আমি ভাইদের কাছে অনুরোধ জানাবো, ইসলামের নাম যেখানে সেখানে ব্যবহার করবেন না।
এই কাজ যারা করছেন, আপনারা তো ইসলামের অবমাননা করলেন, মুসলমানের অবমাননা করলেন, ইসলামের অবমাননা করলেন। আগে ভালো করে ভালো ওস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। সে যত বড় কাফের হোক, কোন কাফের লাশ পোড়ানোর পারমিশন আমার রাসূল দিয়েছেন? এত বছর এসে তোমাদেরকে এগুলো কে শিক্ষা দিল? খবর থেকে উঠায় মানুষ মারা। আল্লাহর নবী বলেন, উযকুরু মুহাসানা মাউতাকুম, উম্মত তোমরা তোমাদের যারা মাইয়াত, সে যেই কেউ হোক, এই মাইয়াতের জীবনে যেগুলো ভালো কাজ করেছে তোমরা এগুলো পরস্পর আলোচনা করো। তাদের খারাপ সাইডগুলো নিয়ে তোমরা পরস্পর আলোচনা করো না। এই হিসাব তোমার কাছে না, এই বিচার তো আল্লাহর কুদরতের হাতে। এর জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা দর্শন হলো, যখন জানাজা পড়া হয়, ওয়াই মানুষের জ্ঞান আসিল। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের দর্শন এগুলো বুঝতে হবে। ওই মানুষের জ্ঞান আসিল। এটা নিয়েও অনেক কথাবার্তা। এটা নাকি মিথ্যা সাক্ষী। কোরআন হাদিস বুঝা তো সহজ না। এই মানুষটা কেমন ছিল বলো? যদি বেশি খারাপ থাকে মিথ্যা সাক্ষী নইলে আমরা সত্য মিথ্যা আমরা বুঝি তো। যারা জান্নাতি মানুষ, এরা মানুষের ভালো কাজ দেখবে কয়টা? এই মানুষই নেবে না মাথা দেব একজন, কেননা বড় দুঃখ তো না আছে যারা দিয়ে। আচ্ছা, আমি একটা লম্বা হাদিস বলি, এবার বুঝেন কিনা জানি না। মুসলিম শরীফের হাদিস, কিতাবুত তাওবার হাদিস, অনেক লম্বা। আমার দয়াল নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বনি ইসরাইলের একজন অপরাধী মানুষের ঘটনা বর্ণনা করলেন। ও আমার সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল, কাতালা 99 নাফসা, সেই 99 মানুষের হত্যাকারী। সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেলেন। হ্যাঁ, 99 মানুষের হত্যাকারী। আরব দেশত এরশাদ শিখদের আছিল নি, ইতো হতো এদুন ন মারে ওই জন্য মাত্র। আমরা পত্রিকা দেখলাম 40 জন 41 জন, সে বড় ফাঁসান্ত ছিল। পরিবেশ লাগবে, মেয়েটা ক্লাস করতেছি ধর্মীয়। আমার ভাইয়েরা, আমার রাসূল বলছেন এই লোকটা 99 মানুষ হত্যা করেছে। সাহাবায়ে কেরাম তো দুনিয়াতে নেই। আচ্ছা দেখি আমার নবী কি বলেন। বলেন 99 মানুষ হত্যা করার পরে 1 নম্বর তার বয়স বেড়ে গেছে, মতের ডর স্বাভাবিক আসবে তো। এমনি মানুষ অনেক কিছু করে, যখন এখন বয়স্ক হয় ইবে জানে না হাতে এখন হইতে জন করিব। হ্যাঁ, জম পরিব লিখকে, বুঝছো না? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই লোকটা তার বেকরার হয়ে গেল। আমার মত অপরাধী পৃথিবীর জমিনে তো আর কেউ নাই। আমি এই বয়সে আল্লাহর কাছে তওবা করতে চাচ্ছি, কিন্তু তওবা করার আমার জন্য কি কোনো সুযোগ আছে? সে মনে মনে বলতে দে, আমি যে এত বড় অপরাধী, আমি যে আল্লাহর কাছে তওবা করব, বা আমার মতো অপরাধীর তওবা কবুল হবে বা করার সুযোগ আছে, তার দেমাগে গুলো আসতেছে না। আহা, আমার জন্য আমি তওবা করতে চাচ্ছি। ঘর বাড়ি ফেলে সে বের হয়ে গেছে, যাকে যেখানে ভাই সুম্মা সালা আন আলামিল আরদ, ভাইয়া
এই জমিনের মধ্যে বড় আলেম কে আছে? আমাকে একটু বড় আলেমের সন্ধান দাও না। আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি এর সমাধান বড় আলেম ছাড়া কেউ দিতে পারবে না। আর কি আলেম চিনে না ভাই? ভাই আমাকে একটা আলেম দেখাই দেন না, বড় আলেম। তো পাবলিকে কি বড় আলেম চিনিব না? ওই যুগে ঈসা আলাইহিস সালামের উম্মতের একজন ফাদিরি, আরবিতে বলে রাহেব। তোমারা আরো তুলে নেবে, আরো ফেলাবি বাদে আমি মেজাজি মিথ্যে মানুষ, আমি তোমার ভান্না পারে দেখি বালা করি বলি ভালো লাগবে। কষ্ট করে আসছেন, কাজে লাগান। বসাতেও যদি আমরা শুদ্ধ করতে না পারি আমরা ইসলাম কি পালন করবো আমাকে বলেন তো? কষ্ট করে আসছেন, এটা কাজে লাগান। বলতে চাচ্ছিলাম তো একজন রাহেব, রাহেব মানে একজন ফাদরি, সে কিন্তু আলেম না, এনে রাত্র দিন ইবাদত করে। এই ধরনের আমাদের মধ্যে পাবলিকের মধ্যে অনেক আছে না, কিন্তু আলেম না। রাত্র দিন 5 ওয়াক্ত নামাজ তো আছে, মাগরিবের পরে সালাতুল আওয়াবিন, তারপর গভীর রাত সালাতুল তাহাজ্জুদ নামাজ, সূর্য ওঠার পরে কিছুটার পরে চারটের নামাজ, সালাতুল দোহা, সালাতুল অনেক নামাজ। সে সব সময় ইবাদতের মধ্যে লিপ্ত, একজন রাহেব। তো একজন বলছে ও এখানে একজন লোক আছে এত রাত্র দিন আল্লাহর ইবাদত করে, ওনার কাছে যাও। ইবে কিন্তু কিনো আরা তো আলম নচিনি, আরা আলম চিনি নে। ওইটা রাহেব, রাত্র দিন আল্লাহর ইবাদত করে, বলে ওনার কাছে যান। বড় আশা নিয়ে ওনার কাছে গেলেন। হুজুর তো গায়েবের সিগা ব্যবহার করছে, ইন্নাহু কাতালা 99 নাফসা ফাহাল লাহু মিন তাওবা। একজন মানুষ 99 মানুষ হত্যাকারী, এ তওবা করতে চাচ্ছে, তওবার সুযোগ আছে? তুমি তো রাহেব, 99 মানুষ এটা কত জানোয়ার, এটা কত বড় অপরাধী। কি হলে যে তুই বলেন 99 মানুষের হত্যাকারী, সে এখন তওবা করতে চাচ্ছে। ফাহাল লাহু মিন তাওবা, তার তওবার কোন সুযোগ আছে? এটা হলে কি হলে যে তুই 99 মানুষের হত্যাকারী, তো আবার কিসের তওবা? উবের ব্রেনই তো খাসনগরের তৈরি। হুজুর আল্লাহ তওবার দরজা নাই জেরি কথা আজ মাথা অর্জন যখন এইভাবে মাথা তো খাসনগরের ই বেকার তো তওবার দরজা খোলা নাই, তোমার দিকে বন্ধ থাকতে গেলে ফাকাতালাহু ফাকাম্মালা বিহি মিয়াতা নাফসিন। আগর কোন মসজিদে বলতে পারতা না, ইবে ওলি মারবি নি দিয়া। এখন এ সহ কয়জন হলো? 100 জন। শরীরের রুম খারাপ হয়ে যাচ্ছে বাবা। এটা মারার পর হারে আল্লাহ আমার জায়গা কোথায় রাখছে? এই ব্রেন কাজ করতেছে না তো, আল্লাহর ভয়, কবরের ভয়। ভাইয়া আমাকে দয়া করে সুম্মা সালা আন আলামিল আরদে, এরপরে যে যাকে পাই ভাইয়া জমিনের মধ্যে আমাকে একজন বড় আলেমের সন্ধান দেন। খাবার কখন খেয়েছে, কোথায় তার বাড়ি, কোথায় তার গ্রাম, আল্লাহর দর যখন এসে গেছে, বিল্ডিং হড়দাবি তোর বিল্ডিং মতের বই আসলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিয়ে না। যাকে যেখানে পাই
জড়াই ধরে ধরে কাঁদছে, ভাইয়া আমাকে একজন বড় আলেমের সন্ধান দেন না। এক পর্যায়ে ফাদাল্লু ইলা রাজুলিন আলেমিন, শেষ পর্যন্ত একজন বড় আলেমের সন্ধান দেওয়া হলো। তাকে দেখার মতো চেহারা নাই, কোথায় কখন খানা খেয়েছে ভাবতা নাই, মতের ভয়। ওখানে গেলেন, সালাম দিলেন, তুমি? হুজুর, একজন মানুষ 100 মানুষের হত্যাকারী, তো ফাহাল্লাহু মিন তাওবা, সে এখন আল্লাহর কাছে তওবা করতে চাচ্ছে, তওবার কোনো সুযোগ? এটা বড় আলেম। সেই বলছে, তুমি 100 মানুষের হত্যাকারী, তুমি বড় অপরাধী, তুমি বড় দোষী। তুমি যদি আল্লাহর কাছে তওবা করতে চাও, তোমার তওবা আল্লাহর কাছে যেতে দেবে না, সে আবার কে? তুমি আল্লাহর কাছে তওবা করবা, তোমার তওবা আল্লাহর কাছে যেতে দেবে না, সে আবার? হুজুর, তাহলে আমি এত বড় অপরাধী হওয়ার পরেও এখনো তওবার সুযোগ আছে? বলে হ্যাঁ, অবশ্যই আছে। আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার। হায় 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 হায়। मौकूफ जुर्म ही पर करम का ज़हूर था, मौकूफ जुर्म ही पर करम का ज़हूर था, बंदा अगर कसूर न करते कसूर था। चित्कार दे बोलुन ना सुबहान अल्लाह। হুজুর, আমাকে একটু বলেন না, আমি তওবা করতে চাচ্ছি। এটা মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলেন, ওই আলেম তাকে নির্দেশ দিলেন, তুমি ইনতালিক ইলা আরদিন কাযা ওয়া কাযা, একটু মনোযোগ, তুমি অমুক অমুক জায়গায় চলে যাও, তুমি অমুক অমুক জায়গায় যাও। কেন? ফাইন্না বিহা উনাসাই ইয়াবুদুন আল্লাহ ফাবুদিল্লাহ মাআহুম। এই বান্দা, ওই জমিনে আল্লাহর অনেক ইবাদত করনে ওয়ালা বান্দা আছে, ওখানে আল্লাহর নেককার বান্দা আছে যারা রাত্র দিন আল্লাহর ইবাদত করে। তুমিও তাদের কাছে গিয়ে, তাদের সঙ্গে গিয়ে, তাদের সাথে সাথে ওখানে গিয়ে তুমি আল্লাহর ইবাদত করো। তুমি অমুক অমুক জায়গায় যাও, ওখানে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর ইবাদত করেন, অর্থাৎ যারা আল্লাহর ওলি। তুমি ওখানে যাও, ওদের সঙ্গে সঙ্গে তুমিও কি করো? ইবাদত করো। ওয়ালা তারজি ইলা আরদিক, তুমি তোমার গ্রামে যেও না, তুমি তোমার এলাকায় যেও না। যে এলাকায়, যে গ্রামে, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো মানুষের, নিরীহ মানুষের হত্যা করেছ, রক্ত ঝরিয়েছ, তুমি তো অন্যায় করেছ, এতগুলো মানুষের রক্ত ঝরিয়েছ, তোমার এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করানোওয়ালা কেউ ছিল না, সেই জমিনে যেও না। ফাইন্নাহা আরদু সুইন, এটা অত্যন্ত নিকৃষ্ট জমিন। যেই জমিনে আল্লাহর নাফরমানি হয় এবং সে আল্লাহর নাফরমানির বিরুদ্ধে প্রতিবাদ করা না হয়, তাহলে ওই জমিনটা কি হয়ে যায়? নিকৃষ্ট হয়ে যায়, অভিশপ্ত হয়ে যায়, অভিশপ্ত হয়ে যায়। তুমি ওখানে যেও না। তাহলে হাদিস দ্বারা জমিন দুই প্রকার, নিয়ামত প্রাপ্ত আর অভিশপ্ত। আল্লাহর নেককার বান্দাদের ইবাদতের কারণে জমিনটা উৎকৃষ্ট হয়, নাফরমানদের কারণে জমিনটা নিকৃষ্ট হয়। এই কথাগুলো ভালো করে বুঝবেন।
এ বলছি আমার বাড়িতে আর আমি যাব না। রওনা হয়ে গেল, অমুক অমুক জায়গায় যাও। সে রওনা হয়ে গেল। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটি মাত্র, একটু ভালো করে ওয়াজগুলো বুঝবেন। উদ্দেশ্য হলো আমি আল্লাহর কাছে তওবা করব, ওই নেককার বান্দাদের কাছে গিয়ে তাদের সঙ্গে সঙ্গে ইবাদত করব, তওবা করব। এই নিয়তে বের হলো। যেতে যেতে হাত্তা নাসাফাত তরিকা, অর্ধেক পথ যখন অতিক্রম করলো, ফাজাহুল মউত, তার কাছে মালিকুল মউত এসে গেল। এখনো ওই নেককার বান্দাদের পাশে যেতে পারে নাই রে বাবা, মাঝখানে কি এসে গেল? আমার ভাইয়েরা সবাই সতর্ক হয়ে যান, কখন আপনার কাছে আমার কাছে মালিকুল মউত এসে যায় এগুলো তো আমি জানি না। এই জন্য সবসময় মওতের জন্য প্রস্তুত থাকতে হবে। আরে মারপিট নাফরমানি তো দূরের কথা, মওতের জন্য প্রস্তুত থাকো তুমি। হ্যাঁ, মালিকুল মউত এসে গেছে, ছাড়বে? মালিকুল মউত রূহ কবজা করতেছেন, সাকারাত, কেমন কষ্ট! হায় 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 হায়, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল। আমাদের এ বয়সে আমরা যে সাকারাতের বিছানায় যেতে হবে, সাকারাতের বিছানায় গেলে ছেলে পাশে বসে এক চামচ পানি দিচ্ছে, গড়গড়া চলছে, ওই পানি খাবার কোনো পরিবেশ নাই, দুই দিকে পড়ে যাচ্ছে। সাত সমুদ্র 13 নদীর পানি এনে দিলে ও পিপাসা বাড়তেই থাকবে। হ্যাঁ, তবে আমাদের একটা বড় আশা, আমরা আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছেন, আল্লাহ দয়া করে যে নবীর কাছে আল্লাহ হৌজে কৌসরের পানি দান করেছেন। আমরা খুশি না বেজার? দুই হাত উঠাই বলতে খুশি না বেজার? আল্লাহু আকবার। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল আর কৌসরের পানি দিবেন শাহে মদিনা। কৌসরের মালিক যিনি তাহাকে জানো, ভালো যদি ভালো যদি আসো নবীকে বিপদ মুসিবতের সময় হৌজে কৌসরের পানি আমার দয়াল নবী উম্মতকে পান করাবেন। বিশ্বাস আছে? ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কৌসর দান করেছি। বুখারীর হাদিস বলেন, নবীর কাছে প্রশ্ন করা হলো, মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আপনাকে কৌসর দিয়েছেন, কৌসরটা কি? বলেন নাহারুন ফিল জান্নাহ, যে জান্নাতের একটা নদী। হুজুর কত বড়? বলে মাসিরাতান শহরিন, 1 মাসের দূরত্ব, মাসিরাতান সফরিন, 1 সফরের দূরত্ব। আরেক পর্যায়ে নবী বলছেন, উম্মত আল্লাহ যে আমাকে হৌজে কৌসর দিয়েছেন, হৌজে কৌসরের পারে কতগুলো পেয়ালা আছে জানো? আসমানের যত নক্ষত্র। এবার আমার নবী বলেন, এ আমার উম্মত, হৌজে কৌসরের পানি কেমন জানো? দুধের চেয়ে বেশি সাদা, দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি, বরফের চেয়ে বেশি ঠান্ডা। লা নাজমা বাদাহা বাদান, কোন মানুষের নসিবে যদি
সামান্যটুকু পানি মিলে যায়, আবাদুল আবাদ তার কোনদিন পানির পিপাসাই লাগবে না। হজে কোসরে পানি আমাদের লাগবে তো, নবী পেয়েছি, এর চেয়ে বড় আনন্দ কি? নবী এগুলো আমাদেরকে পান করাবেন। আসলে আমরা বড় ভাগ্যবান মানুষ। তোমার ইতারা বেদাত তেদাত হদিন নবুঝে দেখো দা বুঝিলি তারা তোমার তো আর বেশ গরিব। দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে বুঝশক্তি দান করে, আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। আসলে অনেক দূরে চলে আসলাম। আমি বোঝাতে চাচ্ছি সাকরাতের বিছানা কষ্টের, কেমন কষ্ট জানেন? একটা জীবিত ছাগল ধরে তার শরীরটাকে সামনে তুলে নিয়ে যে কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট সাকরাত। হ্যাঁ, আল্লাহর স্পেশাল যদি দয়া হয়, কোন নেককার বান্দাদের নজরে হয়, তো অনেক মানুষের জন্য সাকরাতের বিছানা ওই ছেলে মার কুলে বসে দুধ খেতে খেতে যেন ঘুমিয়ে যায়, ওই বান্দাও সেভাবে ঘুমিয়ে যাবে। আপনি লাইনে থাকতে হবে, আল্লাহর নেককার বান্দাদের সোহবতে থাকতে হবে, সব সময় আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। কথা বলছেন? আসলে আমি অনেক দেরি করে ফেলতেছি। খড়া বাজ্যে আর খারাপ হই ভাই, 11:30 গিয়ে না, ইনশাল্লাহ 12টা মতো শেষ করি ইনশাল্লাহ। তা আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, মালিকুল মউত এসে গেছে। মালিকুল মউত আসলে ছাড়বে? সে যত বড় মন্ত্রী হোক, যত বড় মিনিস্টার হোক, যত বড় পয়সাওয়ালা হোক, মালিকুল মউত আসলে ছাড়বে? আমার ভাইয়েরা, মালিকুল মউত রূহ কবজ করতে ছিল। মুসলিম শরীফের হাদিস, রূহ কবজ করার সময় ওই লোকটা বুকে সামনের দিকে একটা ধাক্কা দিল, কি মানে তখনও চেষ্টা করছে ওই নেককার বান্দাদের দরবারে যাওয়ার জন্য। এই বুকে যে ধাক্কা দিয়েছিল, সেই ধাক্কার মধ্যে 1 বিঘত জায়গা গিয়েছিল। সাথে সাথে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তো উনি যখন মারা গেল, ফেরেশতা এসে গেল। একদল ফেরেশতা আসছে জাহান্নাম থেকে, আরেক দল ফেরেশতা আছে জান্নাত থেকে। কয় দল ফেরেশতা আসলো? 2 দল। একদল জাহান্নাম থেকে আসছে, আরেক দল জান্নাত থেকে আসছে। এই মইয়ত নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। তোমরা কি জন্য আসছো? বলে আমরা একে জাহান্নামে নিয়ে যাব। কেন? ইন্নাহু রাজুলুন লাম ইয়ামাল খায়রান কত্তুন। এই লোকটা এমন লোক, এই মানুষটা এমন মানুষ যার জীবনে একটি ভালো কাজ করে নাই। যার জীবনে একটি যার জীবনে ইন্নাহু রাজুলুন লাম ইয়ামাল খায়রান কত্তুন, তার জীবনে একটি ভালো কাজ করে নাই, ওতে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। এটা হলো জাহান্নামের ফেরেশতাদের দৃষ্টিভঙ্গি। আচ্ছা, ব্যস্ত তোনাচিদি তারা কি হয়েছে? আপনারা কোথেকে আসছেন? বলে জান্নাত থেকে। তো কেন আপনি জান্নাত থেকে? এই লোকটা ঘর থেকে বের হয়েছে মুকবিলাম বিকলবিহি, অন্তরস্থল থেকে আল্লাহর কাছে তওবা করার জন্য বের হয়েছে। এর চেয়ে ভালো কাজ আর কি আছে? ও জাহান্নামের ফেরেশতা হলে ইতের গোড়া জীবন গাঁটি, জান্নাতের ফেরেশতা হলে তো এই ভগবান এ খাই দিন শূন্য হল তাজে খারাপ। ওই মানুষের গায়ে আছিল বালা আছে, তো মিশে থাকি নে হয়তো বালা আছিল মানে হয়বা ইতে মূর্তি পূজা না করে। ইতে মূর্তি, ইতে মুসলমান আছিল আর দিন গুরু মসজিদের, ইতে মূর্তি পূজা না কর, শিরিক গুনাহ না করে তো বালা আছে। ওয়ালা আব্দুল মুমিন খায়রুম মিন মুশরিক। আল্লাহ বলেন মুমিন গোলাম মুশরিকের চেয়ে উত্তম। সেই যত বড় অপরাধী হোক,
সেই তো মুশরিক ছিল না, সে আল্লাহকে আল্লাহ বলতো, রসুলকে রসুল বলতো। সে তো কোনোদিন মূর্তি পূজা, গাছ পূজা, বাঁশ পূজা, এ তার কতনে পুজো পুজো দূর দিলে গুরুত্ব তুই হঠাৎ গিয়ে ভাই রেকর্ড হয়ে গিয়ে আল্লাহর দ্বারা রেকর্ড হচ্ছে তোর আর জাতি বাড়ি তো মানে। হ্যাঁ, আমরাও যাব। কখন? হিন্দু বাড়িতে আগুন ধরছে, আমরা সবাই যাব আগুন নিবানোর জন্য। এই নদী বাঁধতে বাঁধতে ঘর ভেঙে ফেলছে, সবাই গিয়ে হিন্দু ঘরের বাড়িঘর সব বেঁধে দেব, মানুষ থেকে চাঁদা করব, এদেরকে বাঁচাতে হবে। এভাবে আমি কখন যাব, এগুলো নিয়ম আছে, সিস্টেম আছে। ইতারা মূর্তি পূজা করার দে, তুই মূর্তি পূজা তো শিরিক, তুই কি লেগে ইজ্জান দে গেইও তো ভাই, অসুবিধা নেই, গেইও তো রেকর্ডে গিয়ে তো। তারপরও দোয়া করব, আল্লাহ সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করো। শিরিক বড় মারাত্মক। তুই যারা সুবিশা হইলে জানো না, ইতার মূর্তি পূজার দিকে আরো উৎসাহিত করলে জানো না। তুমি তো যে কন্যা ভারো, আয় তোরা কলমা ভরাইতে আসি তো কন্যা ভারো। যেমন অলিকুল সম্রাট আমার গোসে পাক গিয়েছিলেন কুর্দিস্তানে। কোথায় গিয়েছিল? কুর্দিস্তানে। তখন ছিল প্রায় খ্রিস্টান। যখন গোসে পাক গিয়েছিলেন, ফাদরি সবাই সামনে উপস্থিত। আপনার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের। এখানে কি জন্য আসছেন? বলে তোমাদের কাছে আমার নবীর ইসলাম প্রচার করার জন্য আসলাম। আমার কাছে ইসলাম প্রচার করবে? বলে আপনি কি এই নবীর উম্মত? বলে হ্যাঁ, আমি এই নবীর উম্মতের একজন আলেম। বলে তাহলে তোমাদের সাথে আমার কথা আছে, বলো। বলে আমাদের নবী ঈসা তোমাদের নবীর চেয়ে বড়। ফাদরি বলতেছে তোমাদের নবীর চেয়ে আমাদের নবী কি? কেন? বলে আমাদের নবী দিন মৃত মানুষ জীবিত করে, এটা তো তোমার কোরআন শরীফে আছে। আসলে কথা তো বাস্তব। ওহিল মওতা বিইজনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে মরা মানুষ কি করি? কিন্তু আপনাদের নবী যে মৃত মানুষ জীবিত করে, এটা তো আপনাদের কোরআনে নাই। আমাদের নবীর কথা আছে, তোমাদের নবীর কথা নেই। তাহলে তোমাদের নবী চেয়ে আমাদের নবী বড়। তার পয়েন্ট দেখিও না। আচ্ছা, এলে যদি আর আল্লাহ ভাই আর কি হইতেন তা খাওয়া যাবে। তা আমার গোসে পাক বলেন, ফাদরি সাহেব রাহেব, আমাদের নবী যে মৃত মানুষ জীবিত করেন, এটা আমাদের কিতাবে থাকার কোনো প্রয়োজন নাই। আমি আব্দুল কাদের, আমি তো নবী না, আমি নবীর অনেক বংশের পরের একজন আলেম। তো আমি যদি আল্লাহর হুকুমে মৃত মানুষ জীবিত করতে পারি, তোমরা আমার নবীর কলমা পড়বা তো? হ্যাঁ, আপনি পারবেন? বলে আমি যদি আল্লাহর হুকুমে মৃত মানুষ জীবিত করতে পারি, আমার নবীর কলমা পড়বা তো? ভাই আমরা দেরি করব না, সাথে সাথে কলমা পড়ে ফেলবো। বলে আমাকে একটা কবরস্থানে নিয়ে যান। একটা পুরানো কবরস্থানে নিয়ে গেল, নিয়ে একটা কবর দেখাই দিল, অনেক পুরানো কবর। বলে এটাকে জীবিত করেন। আমার গোসে পাক ওখানে গিয়ে শাহাদত আঙ্গুল কবরের উপর রেখে ডাক দিলেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, এ আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। হে আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে ঠাস করে কবর ফেটে একজন লম্বা মানুষ বের হলো। বের হতে আসসালামু আলাইকুম, কবর থেকে উঠতে কি দিলেন? তোরা দাও না, মিশাতে গেলে হতো কারো তো নিতে সালাম। এটা ব্যাকুন বোবা। এখানে অনেক আসছেন, তাই বৌর সালাম দিয়ে যোগ্য মানুষ আত্মল আছে। এই গো ভাই দেরিয়া বৌর সালাম করো না, সালাম মানে দোয়া, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আচ্ছা, নিজের ফল
সালাম করে যদি বাপ খজন আসো চাই মাশাআল্লাহ তো হোক ফায়দের হুয়া। আমরা তো গাড়িতে উঠতে ছেলে এই যে সফওয়ান আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আমাদের ওয়াইফকে সালাম, মেয়েকে সালাম, সালাম আলাইকুম, সালাম মানে দোয়া, বাবা তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আমাদের দেশের পরিবেশ এখন আমরা চালু করতে পারি নাই, এমনি বড় বড় হুজুর আমরা গাড়িতে উঠতে সালাম, গাড়িতে নাম থেকে সালাম। এভাবে একটা কবরের পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন, কবরস্থানের মুয়্যিদদেরকে সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুন। আরো কয়েকটা সুরত আছে। মানুষ সালামের প্রতি, সালামের গুরুত্ব মুসলমানের কাছে এখন নাই। সালামের কারণে কি কি হয় আমি এগুলো বর্ণনা করলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। সালাম এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা সালাম দিবেন তো? নিজের ছেলে মেয়ে দেখলে সালাম দিবেন তো? নিজের ওয়াইফকে দেখলে ফইলে ফইলে আসিব সালাম দিলি, ওমা বুড়ো হারালে বহুত দিন সালাম গো ভাইলাম, তুই কেন চাইও বল আসসালামু আলাইকুম, এবার আসিব বউয়া ওই নদীতে নদীতে অভ্যাস হয়ে দে, তুই কেন চাইও বল আসসালামু আলাইকুম। তো একবার দুইবার কইলে আস্তে আস্তে শরম কে দিব, শরম বাই দেব। আই একবার মুশকিল এটা মুশকিল কথা ইত্যারে মুশকিল ওয়াজ করতে দিয়ে এটা চেয়ারম্যান উঠবাছিল নতুন। এবার দুদিন মাহফিল, দুদিন সভাপতি। প্রথম মাহফিল আমি সালামের ওয়াজ করছি, এবার আমি কি ফিরে কম করে চাই। তারপর দিনে আবার সভাপতি বেশি, তা আমি আবার সালামের কথা বল হজুর অনেক খাইলে কইলেন দে ইটার বাসায় কিনিলে হজুর অনেক খাইলে কইলেন দে আমি বেডিরই সালাম দিত, তারা বউরে কি হয় ইটার বাসাইলে দে রে হজুর খাইলে বেডিরই সালাম দিলাম তো, তুই হজুর বেডি তো আসে কদিন আসক না। হাসতে হাসতে আরেকদিন কি দিবে, সালামের জবাব দিবে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সালাম দিতে ভুল করবেন না। আমার রাসূল রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার নবীর আগে কেউ সালাম দিতে পারত না। আমার রাসূল ছোট ছোট ছেলেদেরকে পর্যন্ত আমার নবী সালাম করতেন। ইয়া তো তোমারা সালাম ন তা তা আচ্ছা ইয়ে ভাই যুদ্ধ করো তোরে ইয়ে খন বুখারীর হাদিস আরো কথা তা তাই বেকি ভাই ভাই এই ইংরেজের তালাত কেন বললি তোরা? ইমামুল আম্বিয়ার কলমা পড়ি তা তা বাই বে হলি তোর জাল্লাই নাই ইতালে মেজেনে বাড়িতে না কথা ইল্লান হইলে তোর ইনসিকে দোকানে টা টা বাবা এল্লি বিলি সেখানে তোর আরো ভাইলে। আর আসসালামু আলাইকুম গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। ইন একসময় আসিল সালাম ইন আর অবস্থানত সবাল খায়ের মশাল খায়ের। আমার রসুল এগুলো কি করে দিয়েছেন? ক্যান্সেল করে একটি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি সামনে বিধর্মী থাকে সালামুন আলা মান ইত্তাবা আল হুদা। ইসলাম কত সুন্দর, মানুষ তারপরে ফুরে গিয়েই ধরো এখন মানুষ আইল করতে না দেয়। আর যাতে বুঝাইলেন টাইম বেশি নই, আর এক গ্লাস পানি খাবো না খাচ্ছে দেয় না। আজ এক গরজ যায় বৌর সালাম খানো খানো দিবি আত্মল থই আয় ওয়াদ নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আচ্ছা সালাম তো রিক্সাওয়ালারা গরিবেনি ও বাপরে আয় ব্যাগিন চিনি পাইব। আর এনান ফসলার আসিল দি রিক্সাওয়ালার আর সালাম নদী, ঠেলা গাড়িওয়ালার বড় নদী কথা না এই বেহানা আর দিব। আমার ভাইজান ভুল বুঝবেন না, যারা সালাম দে এরা লাভবান, যারা সালাম দে এরাই লাভবান। সালাম দেওয়া সুন্নত কিন্তু উত্তর দেওয়া ওয়াজিব।
ভুল হবে না তো আল্লাহর রহমতে? তোমরা বল সালাম দিয়ে রে কি হইবে? কি হ্যান্ডশেক করিবি না মুসাফা করিবি? হ্যান্ডশেক করলে আসারি মারি ফেলে এনে মারা দেখিলে এগুলা খ্রিস্টানদের কালচার, এগুলা মুসলমানের কালচার না। মুসলমানের কালচার হলো মুসাফাহা। মুসাফা এক হাতে না, মুসাফা দুই হাতে। দুই হাতে মুসাফা করে একটা কত সুন্দর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিক, তোমাদের গুনাহ মাফ করে দিক। কি সুন্দর নিয়ম নীতি আমার রাসূল দিয়েছেন। তোরা তো হ্যান্ডশেক করো দেন করি করি এনে মারেও জুহুর করি ফাইল এনে মারা দি এড়ে ওল দে এনে গুতো বাতর মিদ্দে এড়ে বহুত এড়ে মানে ইবলিসে ভাই দিতে এড়ে মত কষ্টই হল আর ইনের কথার কথা হজ্জি ফল রে কেন ফয়নের শিকান ভরি তোরা সালাম দেন না রে এসে না মাথা দেন না, তুই মাথার টুপিও না তো জোড়ো না, আগামী বাদ দিবে বুড়ো হওয়া তো পরে গিয়ে দেরি। যাই হোক, আল্লাহ সবাইকে দিন মিল্লত মজহাব বুঝে চলার আল্লাহ সবাইকে তৌফিক দান করো। বিরক্ত হলেন? হাদিসটা আমি শেষ করব। জান্নাতের ফেরেশতারা বলেন, আমি এখান থেকে গিয়েছিলাম, আমরা একে জান্নাতে নিয়ে যাব। কেন? বলে সেই ঘর থেকে বের হয়েছে, কোথায় তার ঘর, কোথায় বাড়ি, সে অন্তরস্থল থেকে আল্লাহর কাছে তওবা করার জন্য বের হয়েছে। এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে? অতএব আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। ঝগড়া হলো না? তো ঝগড়া যখন হলো, তৃতীয় পক্ষ লাগবে না? বিচার করবে না, তৃতীয় না লাগবে না? আল্লাহ জিবরাইল ইসলামকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল, এইগুলো আমার নবীর হাদিস। সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেল, নবী আমাদেরকে কি শোনাচ্ছেন? আমার ভাইয়েরা, ও কথা ফেলে আসছি, মাথা লড়িদার বিধি কিনতাম। আমার গোসে পাক আঙ্গুল দিয়ে ও যে সে ও খবর থেকে উঠতে এ সালামের কথা করতেন গেগুদার মিকে গেগুদি তোমারা তো আর ন করতে লাগবে শ্রোতা উপযুক্ত শ্রোতা তাম করব আজ বলে লিয়েন দেন খোদিত তারাবির নামাজ সরাই তুলে আবার সব খবর আগো আর গো হন্দি ই বেখিলে একটু দে ওকে ভুল করলে তাড়াতাড়ি খো দিবেন তোমার এজন মানুষ উগ্র তার বললেন না বললে। আমার ভাইয়েরা, বলতে চাচ্ছিলাম, সালাম আলাইকুম সালাম দিলেন। সালাম দিয়ে কি বললেন? আকামাতিল কিয়ামা, হুজুর কি কিয়ামত কায়েম হয়ে গেছে? বলে না না, কিয়ামত কায়েম হয় নাই, আমি আপনাকে কষ্ট দিয়েছি এদেরকে দেখানোর জন্যে, এই খ্রিস্টানদেরকে দেখানোর জন্যে তোমাকে কষ্ট দিয়েছি, ঠিক আছে তুমি চলে যাও। সে আলমে বরজখের দিকে চলে গেল। আমার গোসে পাক বলেন, এ রাহে কি বলো? বলে হুজুর দেরি আর করবো না, কলমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ফাদেরি গোসে পাকের হাতে কলমা পড়ে মুসলমান হয়েছিল, তার বংশ দিয়ে এসেছিল সালাউদ্দিন আইয়ুবী। ইতিহাস জানেন? আমি বুঝাতে চেয়েছিলাম, আমার গোসে পাক ইসলাম ধর্ম প্রচার করার জন্য কোথায় গিয়েছিলেন? কুর্দিস্তানে খ্রিস্টানদের কাছে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ ইসলাম প্রচার করার জন্য আসেন হিন্দুস্তানে। কোথায়? এখন কি হিন্দুস্তান আছে? এখন কি হিন্দুস্তান? কেউ যদি ফতোয়া তালাশ করে, হিন্দুস্তান যেটা আছে এটা কি দারুল হার্ব না দারুল ইসলাম? আমরা তো ইন্ডিয়া হিন্দু শিক্ষা রাজ্য। হিন্দুস্তান এটা কি দারুল হার্ব না দারুল ইসলাম? আমার আলা হযরত কিতাব লিখে দিয়েছেন, ইলামুল আলাম
বিআন্নাল হিন্দুস্তান দারুল ইসলাম। কত বড় একটা কিতাব লিখে দিলেন। কারণ আলা হযরতের কাছে ফতোয়া তালাশ করছিল 47 সালে স্বাধীনতার যুদ্ধের সময় মানুষ যখন ট্রেনে ভর্তি করে করে পাকিস্তান সবাই যাচ্ছিল, সবাই পাকিস্তান যাচ্ছিল, তৎকালীন জওহরলাল নেহেরু আবুল কালাম আজাদ সাহেবকে বলছেন, আজাদ সাহেব এভাবে মুসলমান চলে গেলে হিন্দুস্তান তো খালি হয়ে যাবে। দেখেন, বলে আমি মাগরিবের নামাজ পড়াবো কোথায়? দিল্লি জামে মসজিদে আমি মাগরিবের নামাজ পড়াবো। নামাজ পড়ায় বক্তব্য দিল। এক পর্যায়ে আলা হযরত থেকে ফতোয়া আনছে যে হিন্দুস্তান এটা কি দারুল হারব না দারুল ইসলাম? এটা যদি যুদ্ধ ঘোষিত রাষ্ট্র হয় তাহলে মানুষ যেতে পারবে, আর যদি দারুল ইসলাম হয় কি মানে এটা তো দারুল ইসলাম, তোমরা এই দেশ ত্যাগ করে যেও না। এ দেশ থেকে চলে গেলে হিন্দুস্তান তো মুসলমান থেকে খালি হয়ে যাবে। আলা হযরতের ফতোয়া বুঝেন? আজকে কয় কোটি মুসলমান হিন্দুস্তানের মধ্যে? হিন্দুস্তান আরব প্রথম সাহেব তার অ্যাক্সিডেন্ট করছে। আলা হযরত কথা কিতাব লিখে দিয়েছেন, আলামুল আলাম বিআন্নাল হিন্দুস্তান দারুল ইসলাম। হিন্দুস্তান দারুল ইসলাম। এবার আপনি ফতোয়ায়ে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের ফিকহের কিতাব খুলেন, দারুল ইসলাম কাকে কাকে বলা হয়? অনেক লম্বা আলোচনা। হিন্দুস্তান এ দারুল ইসলাম এ দারুল হারব নেই। তারপর মানুষ রুকে গেল, কেউ পাকিস্তান চলে গেল, বাকিগুলো হিন্দুস্তানে থেকে গেল, যার কারণে আজকে কয় কোটি মুসলমান। আমাদের বাংলাদেশের চেয়ে আরো বেশি না? যাই হোক, এগুলো না, এই হিন্দুস্তান স্বাধীন করছে মুসলমানরা। ব্রিটিশকে তাড়িয়ে হিন্দুস্তানকে স্বাধীন করছে কারা? মুসলমানরা। কারা কারা নেতৃত্ব দিয়েছিল ইতিহাস বের করেন। আপনি ইউটিউবে দেখলে অনেক হিন্দুদের বক্তব্য পাবেন, অনেক নেতার বক্তব্য পাবেন, এরা স্বীকার করতে বাধ্য। যাই হোক, আর আমি ওদিকে যাচ্ছি না। আসলে কথা বলতে গেলে অনেক কথা এসে যায়। কি বলতাম ও হিন্দুস্তানে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ আসছেন হিন্দুদের কাছে কি প্রচার করার জন্য? ইসলাম প্রচার। আর খাজা গরিব নওয়াজ আসার অনেক আগে হিন্দুস্তানে এসেছিল দাতা গন্ধবক্স লাহোরি আলী হাজবিরি। আর তো অনেকে মনে করছি খাজা গরিব নওয়াজ আয়ের ইসলাম প্রচার করছি। খাজা গরিব নওয়াজ আসতেই লাহোরের মধ্যে চিল্লা করেছিল দাতা গন্ধবক্স লাহোরের মাজারে। তাহলে স্পষ্ট হয়ে গেল দাতা গন্ধবক্স লাহোর তো অনেক আগে হিন্দুস্তানের জমিনে আসছে। আমি ঠিক কথা কিনলে হয় কোনো তোমারও তো মাথি বই তো তৃতীয় না লাগবে না, মাফিবেন নাই, ফয়সালা করার জন্য কি লাগবে? জিবরিল ইসলাম আসলেন তো কি বললেন? সবাই শুনুন, মা বাইনাল আরদাইন। জিবরিল বলেন এই লোকটার বাড়ি এক জায়গায়, যাবে আরেক জায়গায়, আমরা দুদিকের জমিন মাপ দেব, দুদিকের জমিন মাপ দেব, যেই দিকে বেশি যাবে ফয়সালা ওই দিকে হবে। যখন মাপ দেওয়া হলো ঠিক মাঝখানে তার মত হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করার সময় সে বুক দিয়ে সামনের দিকে যে ধাক্কা দিয়েছিল ওই ধাক্কাতে এক বিঘত জায়গা ওইদিকে বেশি গিয়েছিল। জিবরিল ফয়সালা করে দিলেন, নাও একে জান্নাতে নিয়ে যাও। বেশ গেই দেখো দূর এক বিয়ত। এই হাদিসে কোন ঠান্ডা মেজাজে চিন্তা করা হবে ফট করি। আরেকটা জিনিস, আমাদের মধ্যে একটা বদ অভ্যাস,
আমরা মানুষের দুস্তুরুটি বেশি তালাশ করি, আমলে দোষ। আকীদাগত দোষ থাকলে বলতে হবে, কারণ নিজেও বাঁচতে হবে, অপরকেও কি বাঁচাতে হবে। কিন্তু আমলে যদি দোষ থাকে, আমলে দোষ থাকলে পাবলিসিটি করবেন। আমার নবী বলেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। আল্লাহর চরিত্র কি? আল্লাহর 99টা নাম আছে গুণবাচক। 99 নামের মধ্যে এক নাম হলো সত্তার। কি নাম? সত্তার। সত্তার মানে যিনি বান্দার দুস্তুরুটির কথা গোপন করেন। আমার নবী বলেন, উম্মত তোমরা মানুষের দুস্তুরুটি তালাশ করিও না, আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। কি মানি? আল্লাহ যেভাবে বান্দার দুস্তুরুটিকে গোপন করে। এবার আমার নবী বলেন, অনরফরন না চাই তোরা আবার আরো চলে বছর দেখিলে আয় আবার ইন ফন ফরে তেমন হইতো না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাতারা উয়ুবা আখিহি সাতারাল্লাহু উয়ুবাহু ইয়াউমাল কিয়ামাত। আমার নবী বলেন, যে উম্মত আরেকজন মুসলিম ভাই বোনের দুস্তুরুটির কথা পাবলিসিটি না করে যদি গোপন করতে পারো, তুমি যদি আরেকজন মুসলিম ভাই বোনের আমলি দোষগুলো গোপন করতে পারো, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তোমার জীবনের আইব ত্রুটিগুলো আল্লাহ গোপন করে ফেলবে।